হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা শিখেছি যে কীভাবে ইনলাইন সিএসএস ব্যবহার করতে হয়। তারপর আমরা তিনভাবে মূলত সিএসএস ব্যবহার করতে পারি: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। সো আমরা ইনলাইন সিএসএস শিখেছি আগের ভিডিওতে। সো এখন আমরা শিখবো যে ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস কীভাবে অ্যাড করতে হয় এটা এই ভিডিওতে আমরা দেখব। সো মনে করেন যে আমরা এখানে আমাদের একটা বেসিক স্ট্রাকচার লিখি আগে HTML-এর বেসিক স্ট্রাকচার লেখার পরে আমরা ইনলাইন সিএসএসটা কীভাবে অ্যাড করা যায় এটা ভালো করে বুঝতে পারবো। সো আমরা এখন বডি সেকশন তৈরি করব। এটার বডি সেকশন তৈরি করে বডি সেকশনের ভেতরে আমরা কিছু কন্টেন্ট লিখব। সাপোজ আমি একটা এইসন হেডিং নিব এখানে, দিস ইজ আওয়ার হেডিং। ওকে, এখন আমরা যে কোনো জায়গায় লিখতে পারি ইন্টারনাল সিএসএস, বডির ভেতরে লিখতে পারি। কিন্তু আমি চাই কিন্তু গুড প্র্যাকটিস হলো যে আমরা ইন্টারনাল সিএসএসটা আমরা হেড সেকশনের ভেতরে লিখব। তো হেড সেকশনের ভেতরে লিখলে আমরা এখানে ট্যাগ নেব, স্টাইল ট্যাগ শুরু করেছি এখানে এবং স্টাইল শেষ করেছি। এটা স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ। ওকে, এই ট্যাগের ভেতরে আমরা লিখব আমাদের যে বাইরে যেভাবে ক্লাস দিয়ে সিএসএস লিখতাম অন্য পেজে সিএসএস স্টাইল শিটে, সিএসএস স্টাইল শিটে যেভাবে আমরা ক্লাস ব্যবহার করে বা আইডি ব্যবহার করে আমরা স্টাইল করতাম, সেমভাবে এখানে স্টাইল করব। সো এখানে যেহেতু বডির ভিতরে H1, আমরা H1টাকে করব, পিক করব। তো H1টাকে নেওয়ার পর আমরা এখানে কালার করব। সাপোজ আমি কালার করব এখানে গ্রিন কালার। দেখুন যে আমাদের H1 যেটা হেডিংটা গ্রিন কালার হয়ে গেছে। সো এভাবে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি। মূলত আমরা সিএসএস আমরা তিনভাবে ব্যবহার করতে পারি। একটা হলো ইনলাইন, যেটা আমরা স্টার্টিং ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি। আর একটা হলো ইন্টারনাল সিএসএস, যেটা হলো যে পেজে আমরা আমাদের ইয়াগুলো HTML পেজ থাকে যেটার মধ্যে, এটার মধ্যে হেড সেকশনে আমরা স্টাইল ট্যাগের ভেতরে আমরা এগুলো লিখি, ক্লাস বা আইডি ব্যবহার করে আমরা স্টাইল করি। আর একটা হলো যে এক্সটার্নাল সিএসএস, এটা হলো যে অন্য একটা ফাইল ব্যবহার করি আমরা আলাদা একটা, যেমন style.css, master.css, এমন যেটা নাম দিয়ে আমরা একটা এক্সট্রা ফাইল তৈরি করি সিএসএসের জন্য। এবং এই ফাইলকে আমরা HTML পেজের সাথে কানেক্ট করি। তারপরে আমরা ওই ফাইলে লিখি, সিএসএস ফাইলে লিখি আমাদের ক্লাসগুলো বা আমাদের স্টাইলগুলো। সো এই হলো তিনভাবে সিএসএস ব্যবহার করার সিস্টেম। ধন্যবাদ।